এখনো ক্ষমতায় আসেনি বিএনপি। তার আগেই বিএনপির ভেতরে আভ্যন্তরীণ সংঘাত মাথাচাড়া দিয়ে উঠেছে। তার বহিঃপ্রকাশ ঘটেছে ফরিদপুরের নগর কান্দায়। সেখানে কৃষক দল নেতা শহীদুলের সঙ্গে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামা ওবায়দের সমর্থকদের সংঘাত। সেই সংঘাতে একজন নিহত হয়েছে, 20 জন আহত হয়েছে। তবে একটাই সুখবর বা ভালো পদক্ষেপ বলবো, সাথে সাথে এই দুই নেতার সদস্যপদ স্থগিত করেছে বিএনপি। আমার মনে হচ্ছে যে সেই সুদূর লন্ডন থেকে তারেক রহমান জেলেনস্কির ভূমিকায় অবতীর্ণ হয়েছেন আগে ভাগেই। তিনি হয়তো বুঝতে পেরেছেন যে এই নতুন করে আরেকটা পরিস্থিতি এবং এটা একটা যুদ্ধ পরিস্থিতি, সেইভাবেই মোকাবেলা করতে হবে। যুদ্ধের মধ্যেই তিনি ছিলেন, এখন নিজের দলের যুদ্ধ পরিস্থিতি সামাল দিচ্ছেন, যার কারণে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। দুইজনই খুবই পরিচিত মুখ এবং আমার দুজনই খুব কাছের বলা যায়, যে মাঝে মধ্যে ওনারা ফোন করেন, কুশলাদি বিনিময় করেন। তো দুজনকে কিন্তু ছাড় দেননি বিএনপি মহলেও। এই দুজন খুবই পরিচিত মুখ। শামা ওবায়দ তো আন্তর্জাতিক অনেক দিন থেকে যে সমস্ত বৈঠকগুলো হচ্ছিল সেগুলোতে তিনি উপস্থিত থাকতেন আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে। আর যেই কৃষক দলের বাবুল, তিনি খুবই উচ্চকিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের টক শোতে। তো এর মধ্যেই তাদের সমর্থকদের মধ্যে এমন একটি পরিস্থিতি হলো, এটা খুবই খারাপ আলামত। তাদের মতন নেতা, তাদের সমর্থকরা যদি এই সংঘাতে জড়ায়, তাহলে বুঝতে হবে পরিস্থিতি কত খারাপ, এবং তাহলে এর জেরে অন্যান্য জায়গায় কি হবে। ইতিমধ্যে আরেকজন নেতা, উনিও খুবই জনপ্রিয় নেতা বিএনপিতে, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোরে অত্যন্ত নির্যাতিত নেতা বলা যায়, তাকেও কিন্তু ছাড় দেয়নি বিএনপি। তার চেয়ারপারসন উপদেষ্টা থেকে তাকে পদোন্নতি অর্থাৎ পদ থেকে নামিয়ে তাকে শুধুমাত্র নির্বাহী কমিটির সদস্য করা হয়েছে, শুধুমাত্র একটি কথা বলার কারণে। যদি শেখ হাসিনা এবং তার দোসরদের যদি ছবি দেখানো হয়, তাহলে টিভি গণমাধ্যম পুড়িয়ে দেওয়া হবে, এরকম একটি কথা তিনি রাগের বশে বলছিলেন। সেটাই কাল হয়েছে। যাই হোক, এইগুলো হলো পদক্ষেপ নিয়ে দলকে সতর্ক করা হচ্ছে। আমি মনে করি যে এটার একটা ইতিবাচক দিক আছে, সেটি হচ্ছে যে কেউ দাঙ্গাহাঙ্গামা করে এবং দল ক্ষমতায় আসছে, আশি করছে, তার আগেই এইরকম একটি পরিস্থিতি যদি হয়, তাহলে এই দলের সঙ্গে আওয়ামী লীগের আর কোনো পার্থক্য থাকবে না এবং মানুষ আতঙ্কিত হবে যে ক্ষমতায় আসার আগেই তারা সংঘাতে লিপ্ত হয়েছে। আজকে কিছুক্ষণ আগে চ্যানেল 24-এ দেখছিলাম, আমি প্রথমে ভাবছিলাম যে সেই পুরনো ছবি বোধহয়, যে সরকারি দল আরেক পক্ষে উপরে চড়াও হয়েছে। পরে দেখলাম যে না, নিজেদের মধ্যেই। তো এখানে যেটা খবরে আসছে যে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় আজ বুধবার কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ওরফে বাবুলের সমর্থকদের উপর হামলা হয়েছে। হামলায় শহীদুলের এক সমর্থক নিহত হয়েছে। এই সময় তার সমর্থকদের অন্তত 3টি দোকান লুটপাট করা হয়েছে, আরও কয়েকজন আহত হয়েছে। এই যে কিছু হলেই দোকান লুটপাট, ঘরবাড়িতে আগুন দেয়া, এটা যেভাবে থামাইতে হবে। শহীদুলের সমর্থকদের অভিযোগ, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দের সমর্থকরা এই হামলা ভাঙচুর করেন। শামা ওবায়দ, দেখেন, তিনি কিন্তু ওবায়দুর রহমান খুবই বিএনপি বলা যায় প্রতিষ্ঠাতা জেনারেল সেক্রেটারি, মহাসচিব, তার কন্যা। তো এটাও খুবই অপ্রত্যাশিত। বুধবার বেলা 11টার দিকে এই ঘটনা ঘটে। এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। শামা ওবায়দের সমর্থকরা নগরকান্দা বাজারে নিয়ন্ত্রণ নিয়েছেন। এই সময় নগরকান্দা বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নগরকান্দার ভুবক দিয়া থেকে তালমার পর্যন্ত ঢাকা বরিশাল মহাসড়কের 8 কিলোমিটার এলাকায় নেতাকর্মীরা মহড়া দিচ্ছেন। এটা তো খুবই খারাপ লক্ষণ। শামা ওবায়দ নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামের বাসিন্দা। শহীদুল ইসলাম নগরকান্দার তালমা ইউনিয়নের কোনা গ্রামের বাসিন্দা। তো তাদের মধ্যে এই আসনে বিএনপির মনোনয়ন নিয়ে দুই নেতার মধ্যে আগেই দ্বন্দ্ব আসছিল, এটা এখন প্রকাশ্যে রূপ নিয়েছে। এটা তো এই দখলের মহড়া যদি চলতে থাকে, তাহলে এই দলের ব্যাপারে এখন থেকেই যদি এই পরিস্থিতি হয়,
একটা নেতিবাচক পরিস্থিতি হবে। যাই হোক, দুই নেতাকেই দলের সমস্ত পদ থেকে তাদের সদস্যপদ স্থগিত করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্র এটি বলছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের এই সদস্যপদ স্থগিত করা হয়। এটা একটা সাংগঠনিক অ্যাকশন। অবশ্যই এই ব্যাপারে বিএনপি ছাড় দেবে না। কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে এই ব্যাপারে কোনো মদত দেয়নি, নিশ্চুপ থাকেনি, সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে, এটা ভালো পদক্ষেপ। এটা হচ্ছে এখন থেকেই বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি এই শাস্তিমূলক পদক্ষেপ একটা সিগন্যাল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।